আসসালামু আলাইকুম। অনলাইনে বিএম ইংরেজি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন। আমরা গত ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট বি গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাস ফলো করেছো তারা দেখতে পারবে যে গত ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন হু এবং হুজ নিয়ে আলোচনা করেছিলাম পরপর দুইটি ক্লাসে। আজকে আমরা বলেছিলাম যে পরপর আমরা যে ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো পর্যায়ক্রমে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা হু নিয়ে আলোচনা করেছিলাম, পরের ক্লাসে হুজ নিয়ে, এবং আজকে আমরা আলোচনা করব হোম এবং হোয়েন, আরও দুইটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখে দিয়েছি যে বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন এর পরিবর্তে হু এর পরিবর্তে প্রিপোজিশন এবং অবজেক্ট হিসাবে হোম বসে। আবার বলছি, বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন হু এর পরিবর্তে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কি বসে? হোম বসে। এখানে দেখো ভার্বের অবজেক্ট হিসাবে হোম। আমরা যখন ডাব্লিউএস কোশ্চেনটা আলোচনা করব তখন আমাদের কিন্তু পর্যায়ক্রমে নাম্বার, পার্সন, টেন্স, তারপরে তোমার হলো মোডাল ভার্ব, তারপরে তোমার ভার্বের বেস ফর্ম, তারপরে তোমার টু বি ভার্ব, এগুলো সব অক্সিলারি ভার্ব, এগুলো সবই এসে যাবে। কাজে এগুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। এগুলো নিয়ে আমি অলরেডি অবশ্য তোমাদের গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি। আচ্ছা দেখো, এখন এখানে যে আমরা হোমের ব্যবহারটা দেখাবো। হোমের ব্যবহারটা ভার্বের অবজেক্ট হিসাবে হোম এবং প্রিপোজিশনের অবজেক্ট রূপে হোম। প্রথমে আমরা আলোচনা করব ভার্বের অবজেক্ট হিসাবে হোম। এখানে দেখো আই স তাহের, আমি তাহেরকে দেখেছিলাম, তাই না? এখানে কোন টেন্সে আছে আমরা বলেছিলাম যে আমরা মূল ভার্বটা সবসময় ফলো করব। মূল ভার্বটা যে টেন্সে থাকবে তাহলে আমরা বুঝতে পারবো সেই অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যদি এই যে স দেখা যাচ্ছে এখানে, এই সটা হলো সি এর পাস্ট ফর্ম, তাই না? সি, স, সিন। সিনটা সি হলো প্রেজেন্ট ফর্ম, স হলো পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। তাহলে এখানে স আছে, তার মানে বুঝতে হবে আমাদের সেন্টেন্সটা পাস্ট ফর্মে আছে। এর জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করেছি। যদি এখানে আমাদের সি থাকতো তাহলে আমরা অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইখানে আমরা যে এর আগে গঠন প্রণালী দিয়ে দিছি ডাব্লিউএস কোশ্চেনে, সেখানে আমরা বলছি কি, প্রথম হলো যে আই স তাহের, আমি তাহেরকে দেখেছিলাম। তাইলে যদি আমাদের প্রশ্ন করতে হয় তাহলে আমরা প্রশ্ন করব কাকে দেখেছিলাম, তাই না? তুমি কাকে দেখেছিলে? আই স তাহের, আমি তাহেরকে দেখেছিলাম। তোমাকে যদি প্রশ্ন করি তুমি কাকে দেখেছিলে, তাহলে সেই ফার্স্ট পারসন আইটা হয়ে যাবে সেকেন্ড পারসন ইউ, তাই না? বলেছি এখানে আমরা ফার্স্ট পারসন থাকলে সেটা হলো সেকেন্ড পারসনে চেঞ্জ হয়ে যায়, কিন্তু থার্ড পারসন থাকলে সেটা কোনো চেঞ্জ হবে না। যেহেতু এখানে প্রশ্নটা সাবজেক্টটা আই আছে, সেটা ইউ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা হোম ব্যবহার করছি ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে যে অক্সিলারি ভার্ব ব্যবহার করবো একটা ভার্ব দেখে। এই মূল ভার্বটা আছে আমাদের পাস্ট ফর্মে, এর জন্য হলো অক্সিলারি ভার্ব ডিড। তাহলে হোম ডিড, আইটা সাবজেক্ট, তারপর আইটা হয়ে গেছে ইউ, কারণ আমরা বলেছি ফার্স্ট পারসন থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড পারসনে। তাহলে হোম ডিড ইউ সি, এই যে যে পাস্ট ফর্ম আছে এটা অলরেডি পাস্ট ফর্মের যে সাইন সেটা আমাদের ব্যবহার করে ফেলেছি ডিড, এখন এটা প্রেজেন্ট ফর্মটা হবে সি। তাহলে হোম ডিড ইউ সি। আচ্ছা, আবার 2 নম্বর দেখো, দে ইনভাইটেড আস, তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, তাই না? ইনভাইটেড এটা হলো কি, এটাও পাস্ট ফর্মে আছে, এটার প্রেজেন্ট ফর্ম হলো ইনভাইট, নিমন্ত্রণ করা। তাহলে এখানে আমরা প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডটা যদি এখানে প্রশ্ন করা হয় দে ইনভাইটেড আস, তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, প্রশ্ন যদি করি তাহলে হবে কি, কারা আমাদেরকে তোমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, তাই না? তাহলে এখানে কারা বলতে হোম, ডাব্লিউএস ওয়ার্ডটা হোম এটা ব্যবহার করবো। তারপরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো, এই যে মূল ভার্ব যে আছে সেটা অনুযায়ী। যেহেতু পাস্ট ফর্মে আছে এর জন্য ডিড, প্রেজেন্ট ফর্মে থাকলে ডু ব্যবহার করতাম। তাহলে হোম ডিড, এটা যেহেতু থার্ড পারসনে আছে তারা দে, এখানে দেটাই হবে। আর হলো হোম ডিড দে ইনভাইট, এটার যে মূল ভার্বটা আছে এটা পাস্ট প্রেজেন্ট ফর্মটা হবে। তাহলে হোম ডিড দে ইনভাইট, তারা কাদেরকে ইনভাইট নিমন্ত্রণ করেছিলেন। তাহলে তোমরা এটা ভার্বের অবজেক্ট হিসাবে যে হোমের ব্যবহার এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব প্রিপোজিশনের অবজেক্ট রূপে হোম। এখানে দেখো
প্রিপোজিশনের অবজেক্ট মানে এখানে আমাদের প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকবে, তাই না, এইটা প্রিপোজিশনের অবজেক্ট, এটার পরিবর্তে আমাদের হোম হবে, তাই না। তাহলে আমরা দেখি এটা কি করেছি আমরা। আই ওয়াজ টট ইংলিশ বাই জামাল, আমি জামালের দ্বারা ইংরেজি শিখেছিলাম, তাই না। এটা কি, প্রথম হলো কার দ্বারা তুমি ইংরেজি শিখেছিলে, প্রশ্নটা হবে তুমি কার দ্বারা ইংরেজি শিখেছিলে। তাহলে বাই হোম, ওয়ার, যেহেতু এখানে আই এর সাথে ওয়াজ আছে কিন্তু আমাদের সাবজেক্ট হবে ইউ, আইটা চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড পারসন, তাহলে ইউ এর সাথে ওয়াজ হয় না, ইউ এর সাথে হবে হলো ওয়ার, এর জন্য আমাদের এই টু বি ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বাই হোম ওয়ার ইউ, এখানে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে সেটাই হবে টট ইংলিশ, তাই না। তাহলে হলো তোমার শুরুতে কি দিব আমরা, বাই হোম, তারপর দিলাম যে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব যেটা আছে, এখানে আই দেওয়া আছে সাবজেক্ট, সাথে দেওয়া আছে ওয়াজ পাস্ট ফর্ম, কিন্তু যখনই আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, আইটা ইউতে পরিণত হয়ে যাবে, তখনই আমাদের যে টু বি ভার্ব সেটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন ইউ এর সাথে ওয়াজ হয় না, ইউ এর সাথে হয় হলো প্রেজেন্ট ফর্মে আর হয় এবং পাস্ট ফর্মে ওয়ার হয়। তাহলে বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ, তাহলে বাই হোমটা দিলাম, তারপর হলো আমাদের যে টু বি ভার্ব এটা দিলাম, তারপর আই সাবজেক্টটা হয়ে গেল সেকেন্ড পারসন ইউ, তারপর বাকি অংশ টট ইংলিশ, তাই না। এই বাই থেকে শুরু করে প্রিপোজিশন বাই থেকে শুরু করে লাস্টের অবজেক্ট পর্যন্ত আমাদের প্রশ্নে কোনো আসবে না, কারণ এটুকু হলো আমাদের উত্তর, উত্তর কখনো প্রশ্নে আসে না। যেমন তোমাকে যদি বলা হয় তোমার নাম কি, তুমি কি বলবা, আমার নাম অমুক, একটা নাম বলবা তোমার জন্য, আমার নাম মিনা, তাহলে তোমার যে প্রশ্ন, আমাদের তো আমরা আগে বলেছি ডাব্লিউএস কোশ্চেনটা হলো উত্তরটা হলো প্রশ্ন আর প্রশ্নটা হলো উত্তর, মানে আমাদের কোশ্চেন করতে হবে, সেটাই হলো আমাদের উত্তর। আচ্ছা, তারপর 2 নাম্বারটা দেখো, আই এম স্পিকিং অফ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে কথা বলতেছি, তাই না। এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, দেখো এম আছে, তাই না, টু বি ভার্ব এম আছে, যার জন্য এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। আই এম স্পিকিং অফ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে কথা বলতেছি। তাহলে এটা বলতে তোমাকে প্রশ্ন করলে কি আসবে, তুমি কার সাথে কথা বলছো, তাই না। তাহলে তুমি কার সাথে, আচ্ছা অফ হোম, প্রথমে দিলাম আমরা কি অফ হোম, অফ হোম, যেহেতু আইটা হয়ে যাবে আমাদের ইউ, সেটা ইউ এর সাথে এম হয় না, ইউ এর সাথে হয় হলো প্রেজেন্ট ফর্মে আর, তাই না। তাহলে সেই আমাদের যে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব যেটা সেটা আগে আসবে। আমাদের প্রশ্ন করতে হলে এই ভার্বটা, ভার্বের ব্যবহার আগে হবে, পরে হলো সাবজেক্ট হবে। তাহলে অফ হোম আর ইউ স্পিকিং, তাই না, অফ মাই সিস্টার, এটা হলো আমাদের অ্যান্সার, অ্যান্সার কখনো প্রশ্নে আসে না, তাই না। তাহলে যেমন তোমাকে যদি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো, বা হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তুমি উত্তর বলবা আই এম 8 years old, তাই না, আমার বয়স 8 বছর বা সামথিং, যাই হোক একটা কিছু বলবা। কিন্তু এই দেখো মানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরের অংশ আসবে না, তাই না, প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তরটা আসবে। তাহলে এখানে দেখো অফ হোম আর ইউ স্পিকিং, তুমি কার সাথে কথা বলতেছো, প্রশ্ন করলাম, উত্তরটা হবে কি আই এম স্পিকিং অফ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে কথা বলছি। কিন্তু উত্তরটুকের মূল যে অপশন অফ মাই সিস্টার, এই প্রিপোজিশন শুরু করে লাস্টের অবজেক্ট পর্যন্ত এতটুকু ব্যবহার হবে না। আচ্ছা দেখো, তোমাদের এখানে একটা নোট দিয়ে দিয়েছি আমি, বাক্যে আই উই মি আস থাকলে এর পরিবর্তে ইউ হবে। আবার শোনো মনোযোগ দিয়ে, বাক্যে আই উই মি আস থাকলে এর পরিবর্তে কি হবে, ইউ হবে, এবং মাই এবং আওয়ার থাকলে এর পরিবর্তে ইয়োর হবে, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হোমের ব্যবহার আমরা কমপ্লিট করলাম। হোমের মধ্যে থেকে আমরা 2টা অপশনের উপরে স্ট্রাকচার পেলাম, একটি হলো আমার ভার্বের অবজেক্ট হিসাবে হোম, এবং দ্বিতীয়টি হলো প্রিপোজিশনের অবজেক্ট রূপে হোম। তোমাদের আবার বলতেছি, ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে কিন্তু আমাদের নাম্বার, পার্সন এবং টেন্স, তারপরে হলো তোমার ভার্বের যে ব্যবহারগুলো, টু বি ভার্ব, তারপরে তোমার অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম এগুলো সম্পর্কে খুব ভালো ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে।
তাই না? আর লাস্টে ডাব্লিউএস কোশ্চেনের শেষে কিন্তু আমরা সবসময় সাইন অফ ইন্টারোগেশনটা ইউজ করব, তা না হলে কিন্তু তোমার অ্যান্সারটা যদি কারেক্টও হয় উইদাউট ইউজিং দিস সাইন অফ ইন্টারোগেশন ইউ উইল গেট 0, তাই না? যদি তুমি এই সাইনটা ইউজ না করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা মানে ভুল প্রমাণিত হবে। আচ্ছা, তাহলে আমাদের হোমের ব্যবহারটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন দেখো হোয়েনে আসছি। হোয়েন অর্থ কি? সময়ের ব্যবহারের জন্য আমরা হোয়েন ব্যবহার করি। যেমন তোমাকে যদি বলি তুমি কখন স্কুলে যাবে, বা তুমি কখন কলেজে যাবে, তুমি কখন বাড়িতে ফিরবে, এগুলো কি সব কিছু সময়ের উপরে নির্ভর করে বলা হচ্ছে। কখন তার মানে সময়ের দ্বারা কোনো কিছু বললে সেটা কখন ব্যবহৃত হবে। আর কখনের ইংরেজি হলো হোয়েন। সময় বোঝানোর জন্য ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে হোয়েন ব্যবহৃত হয়। তাই কি বললাম? সময় বোঝানোর জন্য ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে হোয়েন ব্যবহৃত হয়। এখানে আমরা এক্সাম্পল দেখো দিয়েছি, আই শ্যাল কাম এট 11 AM। আমি 11টার সময় বাড়িতে আসবো, আমি 11টার সময় আসবো, তাই না? তাহলে দেখো এটা কি বলছে? একটা সময়, তাই না? আমি 11টার সময় বাড়িতে আসবো, আমি 11টার সময় আসবো। সময় যখনই কোনো কিছু বোঝানো হবে তখনই আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের শুরুতে আমরা হোয়েন ব্যবহার করবো। যেমন এই যে বাকিগুলাতে দেখো হোয়েন হোম ব্যবহার করছি, কাকে? এখানে বাই হোম ব্যবহার করেছি। এরকম সময় বোঝালে আমরা শুরুতে কি ব্যবহার করবো? হোয়েন। তারপরে যেহেতু আমাদের একটা ভার্ব দিতে হবে, এখানে ভার্ব আছে শ্যাল। আইয়ের সাথে শ্যাল হয়েছে, কিন্তু ইউ এর সাথে উইল হবে, তাই না? আইয়ের সাথে শ্যাল হবে, কিন্তু ইউ এর সাথে উইল হবে। কাজে এটা আমাদের ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। যেমন তোমাদের পূর্বে প্রিপোজিশনের সময় যখন আমি করেছি ওয়ার, আইয়ের সাথে ওয়াজ হয়েছিল, কিন্তু ইউ এর সাথে ওয়ার হয়েছিল। বললাম যে তোমাদের ইউ এর সাথে প্রেজেন্ট ফর্ম হলে আর হবে, এবং পাস্ট ফর্মের কোনো সেন্টেন্স হলে সেখানে ওয়ার হবে। দেখো এই যে এখানে আইয়ের সাথে যেমন এম হয়েছে, এটা পরিবর্তিত হয়ে যখনই তোমার সাবজেক্ট ইউ হয়ে গেছে তখনই কিন্তু সেটা ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে আর হয়েছে। কাজে এইখানেও তোমাদের অনুরূপভাবে ওই একই রকম হবে, আইয়ের সাথে শ্যাল এবং ইউ এর সাথে উইল হবে। যখনই সাবজেক্টটা আমাদের ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সনে রূপান্তরিত হবে তখনই আমাদের সেই মানে সাথে যে রিলেটেড যে অক্সিলারি ভার্ব সেগুলো পরিবর্তিত হয়ে যাবে। তাহলে ইউ এর সাথে উইল হয়েছে, তাহলে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের ভার্বের ব্যবহারটা আগে হবে। তাহলে হোয়েন উইল ইউ, তারপর কি আছে? কাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হোয়েন উইল ইউ কাম, লাস্টে সাইন অফ ইন্টারোগেশন। 2 নম্বরে দেখো, দ্য লিবারেশন টুক প্লেস ইন 1971, তাই না? স্বাধীনতা যুদ্ধ 1971 সালে হয়েছিল। তাহলে দেখো কখন হয়েছিল, প্রশ্নটা কি দাঁড়ায় আমাদের, মানে আমাদের মুক্তিযুদ্ধটা কখন হয়েছিল। তাহলে কখন যখনই আসবে তখনই আমরা কি ব্যবহার করব? হোয়েন ব্যবহার করব। সময়ের কোনো কিছু জানতে চাইলেই আমরা হোয়েন ব্যবহার করব। এখন দেখো এখানে প্রথমে হোয়েন ব্যবহার করেছি, তারপর একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো। সেটা কিসের উপরে বেস করে আমরা ব্যবহার করবো অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে মূল যে ভার্বটা আছে সাবজেক্টের পরেই সবসময় মূল ভার্ব থাকে। এই মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে ডু, পাস্ট ফর্মে থাকলে ডিড। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে টু, তাহলে আমরা ডিড ব্যবহার করেছি। এটার প্রেজেন্ট ফর্ম হলো টেক, টেক টু টেকেন, তাই না? তাহলে হলো হোয়েন ডিড, তারপরে সাবজেক্টটা আছে দ্য লিবারেশন, তাই না? হোয়েন দ্য লিবারেশন ওয়ার, এখানে ওয়ার হবে মুক্তিযুদ্ধ, দ্য লিবারেশন ওয়ার। তাহলে হোয়েন ডিড দ্য লিবারেশন ওয়ার, তারপর যে মূল ভার্বটা আছে পাস্ট ফর্ম সেটার প্রেজেন্ট ফর্ম দেব। তাহলে হোয়েন ডিড দ্য লিবারেশন ওয়ার টেক প্লেস। এই প্রিপোজিশন থেকে শুরু করে যে সময়টা আছে এই সময়টার উল্লেখ হবে না, কারণ ওইটুকু হলো আমাদের উত্তর কখনো কোশ্চেনের মধ্যে থাকে না। তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, হোয়েন ডিড দ্য লিবারেশন ওয়ার টেক প্লেস, তাই না? কখন মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে আশা করি ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা আজকে যে আমি ডাব্লিউএস কোশ্চেনের 2টা ডাব্লিউএস ওয়ার্ডের উপরে যে আলোচনা করলাম, একটা হলো হোম আর একটা হলো কি হোয়েন, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি পরবর্তী ক্লাসে আরো ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।